বিসিএস পরীক্ষায় ইংরেজি আছে 25 মার্কের, বাংলা আছে 25 মার্কের, ন্যূনতম যেন আরবিরও একটু অংশ থাকে। তখন ইন্সপায়ার্ড হবে আমাদের এই ছাত্র সমাজ, যুব সমাজ। মাদ্রাসায় আসতে তখন তারা ইচ্ছা প্রকাশ করবে। যে কথাগুলো এখানে এসেছে আমি একটু যোগ করতে চাই মাত্র। আমার মাদ্রাসার পাশে, যেহেতু আমি এখন সঞ্চালনায় থেকে যদি আমি কথাগুলো বাদ থেকে যাই, আমার মাদ্রাসার সামনে একটা প্রাইমারি স্কুল আছে। ভবন তাদের সুন্দর, শিক্ষক তাদের মানসম্মত, টাকা পায় তারা বেশি। এরপরে আবার আমার ছাত্ররা যখন লাঞ্চ পিরিয়ডে মানে খালি মুখে বের হয়ে যায়, তখন এদেরকে আবার বিস্কুটও দেওয়া হয়। মানে কতটা মানে কি বলে একটা বৈষম্য, কত প্রকার এবং কি একটা ছোট্ট ছেলেও তো আর বুঝবে না যে সেভ দ্য চিলড্রেন হোক, অন্যভাবে হোক, ওরা বিস্কুটও পায়, এরা বিস্কুটও পায় না। ওদের ভবনও আছে, আমাদের ভবনও নাই। ওদের শিক্ষকও ভালো, আমরা শিক্ষক 2,000 টাকার। তো এই বিষয়ে সবই স্যারের নলেজ আছেন এবং আশা করি এতদিন যেগুলো কল্পনায় ছিল এখন তা বাস্তবায়ন এবং ইমপ্লিমেন্টেশন হবে, এই বিশ্বাস আমাদের আছে না নেই? ভবনের পর্যাপ্ততা, আমাদের অনেক মাদ্রাসারই ভবন দরকার, এটা ইনশাল্লাহ স্যারের নলেজে আছেন। আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। জাতীয় শিক্ষা সপ্তাহ, এই শিক্ষা সপ্তাহে ওখানে ইংরেজি কম্পিটিশন আছে, ইংরেজি বক্তব্যের বিষয় আছে, তারপরে রচনা প্রতিযোগিতা আছে, শুধুমাত্র আরবিতে নেই। আরবি দোষ করলো কি? বৈদেশিক রেমিটেন্স অর্জনের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে যে রেমিটেন্স আসে তার ম্যাক্সিমাম আরবি ভাষা শেখার কারণে। পশ্চিমবঙ্গের 60%-এর বেশি হিন্দুরা মাদ্রাসায় পড়ে, আরবি ভাষা শেখে। তারা রিলিজিয়ন বা ধর্মকে ভালোবেসে নয়, তারা তাদের দেশকে উন্নয়নের জন্য, রেমিটেন্স আহরণের জন্য। আমরা কি পারি না? আমাদের যে আলিয়া মাদ্রাসাগুলো আছে, আমরা যদি আরবি ভাষায় দক্ষতা অর্জন করি, এবং আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে এটা শুধুমাত্র যে কোরআন হাদিস শিখবো তা নয়, এর মাধ্যমে আমরা বিদেশে গিয়ে যে সমস্ত রাষ্ট্রে আপনার কি বলে জাতিসংঘের দাপ্তরিক 6টি ভাষার মধ্যে ইংরেজি ভাষা ব্যবহার করে 37 কোটি 20 লক্ষ মানুষ, আরবি ভাষা ব্যবহার করে 29 কোটি 50 লক্ষ মানুষ। ইংরেজির পরে আরবির অবস্থান, যেখানে জাতিসংঘের দাপ্তরিক ভাষাও একটা আরবি। আমরা এই আরবিকে যদি চাঙ্গা করতে পারি, তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আপনারা জানেন ভারত যে এত রেমিটেন্স আনে, কিন্তু আমরা বাংলাদেশিরা পাচ্ছি না। তার কারণ কি? ভারতীয়রা তারা আরবি ভাষা শিখে তারপর বিদেশে যায়, আর আমরা যারা এই বাংলাদেশি আছি মাদ্রাসায় পড়ার পরও আরবি ভাষা জানি না। ওখানে অফিস ক্লিনার, আমার এক স্যার বলছিলেন যে এরা ওসি আর ডিসি হয়, অফিস ক্লিনার এবং ড্রেন ক্লিনার আমরা হই। আমরা সেইটা হব না, আমরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করব। সেজন্য প্রয়োজন যথোপযুক্ত প্রশিক্ষণ। আপনি যাবেন এইচএসটিটিআই, বিএমটিটিআই, সব জায়গায় যেখানে আইসিটি, গণিত, ম্যাথ, অন্যান্য বিষয়ের যে প্রশিক্ষণ আছে, সেই হারে আরবি ভাষার কোনো প্রশিক্ষণ আমাদের সেখানে নেই। কি বলেন, আছে না? সেখানে বৈষম্য আছে না নেই? আমরা ওখানে গেলে বৈষম্যের শিকার, ভবনের ক্ষেত্রে বৈষম্যের শিকার, ইবতিদায়ের ক্ষেত্রে বৈষম্যের শিকার। নীতিমালার ক্ষেত্রে আমাদের একটা নীতিমালা করা হয়েছে, সহকারী অধ্যাপক পদে 3 বছর থাকতে হবে, এরপরে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হতে হবে। তার মানে এমন একটা নীতিমালা, এমন একটা কালো আইন হয়েছে যাতে করে কোনো মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেওয়া না যায়। ঠিক না ঠিক? আমরা সেই জন্য স্যারের কাছে অনুরোধ করব, এই ভাতটা আগে ছিল না। যেমন আমি প্রিন্সিপাল হয়েছি সাবসিনে মাদ্রাসা থেকে, এখানে এসেছি সরাসরি, আমার 12 বছর হয়েছে, আমি অধ্যক্ষ হয়ে গেছি। তখন অ্যারাবিক লেকচারার থেকে এই প্রিন্সিপাল হওয়ার অপরচুনিটি ছিল, কিন্তু এখন এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যে কারণে আমরা অনেক মাদ্রাসায় প্রিন্সিপাল নেই, ভাইস প্রিন্সিপাল নেই, যে কারণে মাদ্রাসাগুলো চেষ্টা করলেও আর রান করাতে পারছি না। আমি স্যারের কাছে অনুরোধ করব, কয়েকটা প্রস্তাব আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহে আরবিকে ইনক্লুড করা হোক। বিসিএস পরীক্ষায় ইংরেজি আছে 25 মার্কের, বাংলা আছে 25 মার্কের, ন্যূনতম যেন আরবিরও একটু অংশ থাকে। তখন ইন্সপায়ার্ড হবে আমাদের এই ছাত্র সমাজ, যুব সমাজ। মাদ্রাসায় আসতে তখন তারা করবে যে না, আমার আরবির একটা ভবিষ্যৎ আছে। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করব, এবং স্যার সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের যেই পর্যায়ে আল্লাহ স্যারকে এনেছেন, আশা করি আমরা একটা শিক্ষার সংস্কারের একটা বৈপ্লবিক একটা সূচনা আমরা স্যারের মাধ্যমে দেখতে পাবো। কি বলেন, ঠিক না? আজকে জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হয়েও বিহারিপুর মাদ্রাসা আমি ছাত্র পড়াইতে পারি না। আমি কথা বলতাম না, কিছু ভাইরা কথা বলছেন, আমার সেখানে ভবনের অভাব। একটা দ্বিতল ভবন আছে, জীর্ণশীর্ণ, যে কোনো সময় পড়ে যেতে পারে, পত্রপত্রিকায় এসেছে। এরকম আমার মতো আরো অনেক মাদ্রাসা আছে যেখানে আমার ওইটুকুও নেই। কি বলেন, ঠিক না? আসলে